বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা হয়তো বিরক্ত হবে যে আমি রেগুলারলি একই ড্রেস পরে ভিডিও বানাচ্ছি। না, বিরক্ত হো না, কারণ এখন পড়েছে শীতকাল। তাই আমরা রেগুলারলি টি শার্ট পরে বা যে কোনো একটা শার্ট পরে সারাদিন বসে থাকতে পারি না। আর আমি বেসিক্যালি সকালে ভিডিও বানাই, নাই হয়তো সন্ধ্যের দিকে ভিডিও বানাই। তাই টি শার্ট পরে ভিডিও বানানো, তাও আবার ছাদে এই ঠান্ডা আনার পক্ষে সম্ভব নয়। তাই আমি রেগুলারলি একই সোয়েটার বা একই ধরনের জামা প্যান্ট পরে ভিডিও বানাচ্ছি। তাই তোমরা একটু দেখে নেবো, একটু মেনে নিও, ঠিক আছে? আমার অতটা ফোকাস করো না যে এবার তোমরা বলো না যে তোমার ভিডিও গুলা কি একদিনে শুট করা। না, একদিনে শুট করা না, আমি রেগুলারলি শুট করি, রেগুলারলি এডিট করি, রেগুলারলি আপলোড করি। কিন্তু আমি রেগুলারলি একই ধরনের জামা কাপড় পরে জিনিসগুলি করি, কারণ আমার ভালো লাগে বলে। ঠিক আছে, এটা সম্পূর্ণ আমার চয়েস। আজকে আমার টপিকে ফিরে যাই। আজকে আমাদের টপিক হচ্ছে হাউ টু ওভারকাম প্রোক্রাস্টিনেশন। এবার প্রোক্রাস্টিনেশন জিনিসটি কি? প্রোক্রাস্টিনেশন জিনিসটি হচ্ছে কাজকে ফেলে রাখা। বেসিক্যালি এবার তোমরা জিনিসটাকে বোঝো, কাজটাকে ফেলে রাখা মানে কি। এবার তোমরা হয়তো পার্টিকুলার, এবার ধরো আমি একটা স্কুলের প্রজেক্ট কিংবা কলেজের অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তোমাকে ম্যাডাম বা স্কুলের স্যার ম্যাডাম বা প্রফেসর একটা অ্যাসাইনমেন্ট দিল, বাংলা ইতিহাস যে কোনো পেপারে বা যে কোনো সাবজেক্টে। তোমাকে বললো এই সাবজেক্টে এই অ্যাসাইনমেন্টটা দিলাম বা প্রজেক্টটা দিলাম, এতদিনের ভিতরে জমা দিতে হবে, 100 টাইম দিলো, তার ভিতরে তোমাকে জমা দিতে হবে। তুমি কি করলে? তুমি প্রোক্রাস্টিনেশন করলে। তুমি বললো, তোমার মনে হলো যে আমি তো প্রজেক্টটা আজ পেলাম, তাহলে আমার আজ কেন কমপ্লিট করতে বা আজ কেন শুরু করবো, আমি প্রজেক্টটা আমি আজ থেকে কেন শুরু করবো, আমার হাতে তো সময় আছে, তাহলে আমি পরে শুরু করবো। এটাকে বলা হয় প্রোক্রাস্টিনেশন বা কাজকে ফেলে রাখা। তুমি জানো, তুমি যদি পার্টিকুলার ওই টাইমটাতে কাজ শুরু করতে, তাহলে তুমি ওরা ভালো 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 মানে ভালো করে প্রজেক্টটা সাজাতে পারতে, গোছাতে পারতে, এবং ভালো হ্যান্ড রাইটিং হতো তোমার দ্বারা। কিন্তু তুমি তো করলে না। তুমি কি করলে? লাস্ট 1 থেকে 2 রাতে তোমার স্কুলের ওই স্যার ম্যাডামের প্রজেক্টটা কমপ্লিট করার চেষ্টা করলে। হ্যাঁ, আমি মানছি না যে হবে না, হয়ে যাবে, কারণ আমরা হিউম্যান, আমরা মানুষ, আমাদের দ্বারা সবকিছু সম্ভব। কিন্তু তুমি যদি পার্টিকুলার ওই 1 রাতে বা একটি সময়ে যদি কাজটি করো না, তাহলে কিন্তু কাজটি অতটা লেভেলে ভালো হবে না। অতটা লেভেল তুমি ওই 7 দিন কিংবা 10 দিন চেষ্টা করে কাজ, যেটা মানে যেটা তুমি করতে পারতে সেটা না করে, মানে তুমি 100% দিলে না, বেসিক্যালি কথা মানে হচ্ছে এটা। এবার 100% না দিলে কার ক্ষতি? তোমার ক্ষতি না আমার ক্ষতি? নিশ্চয়ই তোমারই ক্ষতি। এবার তোমাদের স্কুলের বা তোমার কলেজের স্যার যদি ভালো হয়, যদি খাতা না দেখে, বেসিক্যালি প্রজেক্টে বা অ্যাসাইনমেন্টে কোনো খাতা দেখে না, বেসিক্যালি নাম্বার দিয়ে দেয় মাথা থেকে। ঠিক আছে, তাই তোমাদের যদি স্যার ম্যাডাম ভালো হয়, তাহলে তোমাকে 9-10 দিয়ে দেবে। কিন্তু তোমার স্যার ম্যাডাম যদি হয়, তোমার যদি অত খারাপ বা অত বাজে হ্যান্ড রাইটিং দেখে, তাহলে তোমার খাতা আবার রিজেক্ট করে দেবে, মানে আবার নতুন করে করতে বলবে, কিংবা বলবে তোমাকে নাম্বার কমিয়ে দেবে। হয়তো তুমি দেখা গেলো 10-এর মধ্যে 2 পেলে কিংবা 5 পেলে, এরকম পেলে। ঠিক আছে, তাই প্রোক্রাস্টিনেশন জিনিসটা তোমরা বুঝাইছো, আর ইজি ভাষায় বুঝিয়ে দিলাম। এবার আজকে আমি বোঝাবো যে তুমি ওভারকাম কিভাবে করবে প্রোক্রাস্টিনেশন করার থেকে। এবার তোমাকে আরেকটা পয়েন্ট দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে, তোমার পেছনে তোমার তুমি তোমাকে একটা বড় উনুন টাইপের জায়গায়, মানে যেখানে গরম, মানে কয়লা, জানো তো কয়লা পড়ার পরে কেমন হয়? লাল হয়। ঠিক আছে, সেখানে দেখে থাকবে তোমরা যে অনেক মরা পড়ায়। ঠিক আছে, অনেক মরা পড়ানোর সময় তোমাকে যদি ওখানে দাঁড় করিয়ে দেওয়া হয়, বা যদি গরম কয়লার উপর তোমাকে দাঁড় করিয়ে দেওয়া হয়, তখন তুমি প্রোক্রাস্টিনেশন করো দেখি। তখন তুমি বড় দেখে আমার কাছে মেলা সময় আছে, গোটা দিন আছে, আমি গোটা দিনের মধ্যে যে কোনো সময় সরে যাব। পারবে না, তোমার পায়ে গরম লাগবে এবং তুমি সঙ্গে সঙ্গে সরে যাবে, দরকার পড়ে তোমার পা পুড়িয়ে যেতে পারে, সেই জন্য তুমি সরে যাবে। কিন্তু তখন তুমি প্রোক্রাস্টিনেশন কেন করলে না? তুমি যেটা বলতে পারতে যে আমার হাতে সময় আছে, আমি এখন কেন সরবো? ঠিক আছে, আমার মাথার উপর তো আগুন চাপিয়ে যায়নি, তাহলে আমি কেন সরবো এখন? তুমি করো দেখি প্রোক্রাস্টিনেশন, তুমি কাজ থেকে ফেলে রাখো দেখি। কখনোই সম্ভব হবে না। তাই জিনিসটিকে বোঝো। এবার তোমরা মনে করছো যে আমাদের সময় আছে, একটা কথা মাথায় রেখো, লাইফে বড় এক্সাম্পল দিচ্ছি আমি। যদি তোমার এসে পেরিয়ে যায় না, তখন তুমি হাজার কোশিশ, মানে হাজার চেষ্টা করার পরও কিন্তু পার্টিকুলার ওই সেম এজে ফিরে আসতে পারবে না। ঠিক আছে, তোমার আজকের এই বিকালটা যদি কেটে যায়, তো তুমি 1000 টাকা দিয়ে, লাখ টাকা দিয়ে, এমনকি কোটি টাকা দিয়েও তুমি আজকের এই বিকালটা ফিরে নিয়ে আসতে পারবে না। এই সময়ের গুরুত্ব এতটা। ঠিক আছে, এটাই। তুমি যদি পার্টিকুলার সব জায়গায় বা সব ফিল্ডে নাও না, তাহলে তোমার এক্সাম্পল বা যে কোনো তোমার ইজি, মানে প্রবলেম একদম ইজি হয়ে যাবে। বেসিক্যালি আমরা প্রোক্রাস্টিনেশন করে থাকি কোন কোন বিষয়ে, যে বিষয়গুলি আমাদের ফেলে রাখা জরুরি। ঠিক আছে, মানে এমন নয় যে ফেলে রাখলে ক্ষতি হবে কিংবা কাজটিকে আমরা বাধা পাবো। না,
প্রোক্রাস্টিনেশন করতে করতে আমরা এমন জায়গায় পৌঁছে যাব যেখানে আমার কোনো কাজে মন বসবে না। ঠিক আছে, আমার কোনো কাজ করতে ভালোই লাগবে না, আলাদা ব্যাপার, কিন্তু আমি কোনো কাজ আমি করতেও পারবো না। আমি শুধু মনে করবো যে আজ থেকে শুরু করবো, কাল থেকে শুরু করবো, কিংবা দুদিন পর থেকে শুরু করবো। এবার প্রোক্রাস্টিনেশন করার দু ধরনের ক্লেম করার দু ধরনের উপায় আছে। এক ধরনের উপায় হচ্ছে নিজের মধ্যে অ্যাকসেপ্টেন্স নিয়ে আসো। এই যে আমি বললাম যে তোমাকে প্রথমে বুঝো যে তুমি কেন করছো প্রোক্রাস্টিনেশন। ঠিক আছে, যখন তুমি নিজের মধ্যে অ্যাকসেপ্টেন্স নিয়ে আসবে এবং বুঝবে যে না, আমি নিজের 100% দিয়ে কাজ কমপ্লিট করবো, তখন প্রোক্রাস্টিনেশন দূর চলে যাবে। আর একটা উপায় হচ্ছে, তুমি যখন দেখবে বোর্ড হবে বা প্রোক্রাস্টিনেশন করবে, ঠিক আছে, বা যখন কাজটাকে ফেলে রাখবে, তখন তোমাকে ভাবতে হবে যে কাজে ফেলে রাখছি, কাজ তো অন্য কিছু করে যাবে না। ঠিক আছে, কাজ যেটা আমার জন্য, তাই আমি যত দ্রুত কাজ ছেড়ে নেবো তত দ্রুত আমার উপকার হবে। আর একটি কাজ তুমি করতে পারো, যখন তুমি পার্টিকুলার কোনো বড় কাজে প্রোক্রাস্টিনেশন করছো, তুমি জানো যে আমি এত বড় কাজে প্রোক্রাস্টিনেশন করছি, ঠিক আছে, বড় কাজ, তখন কি করবে, যখন কাজ কমপ্লিট করবে, মানে তুমি যদি প্রথমে কাজ কমপ্লিট করো, তাহলে একটা ছোট রেজাল্ট নিজেকে দিয়ে দিও। এবার রেজাল্ট হতে পারে তুমি অন্য কোনো জায়গায় ঘুরতে গেলে, ঠিক আছে, অন্য কোথাও গেলে, ঠিক আছে, বা কোনো কিছু ভালো মন্দ খেলে, এসব জিনিস রিওয়ার্ড সিস্টেম বলা হয় কি। তোমরা যদি প্রোক্রাস্টিনেশন দূর করতে চাও, তুমি রিওয়ার্ড সিস্টেমটা দিতে পারো। ঠিক আছে, কারণ এটা দিলে তোমরা অনেকটাই প্রোক্রাস্টিনেশন থেকে, আমি বলছি না যে এটা দিলে তোমার প্রোক্রাস্টিনেশন দূর হবে, কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে আর ভালো হয়ে যাবে বেসিক্যালি। তবে একটা কথা মাথায় রেখো, আমি যতই ওয়েস বা যতই পথ তোমাকে দিয়ে দিই, তুমি তো প্রোক্রাস্টিনেশন একদিন থেকে শুরু করোনি। তুমি পার্টিকুলার সময় বা বছর পর বছর প্রোক্রাস্টিনেশন করে গেছো। তাই একদিন ভিডিও দেখে বা একটা চিজ ফলো করে তুমি কখনোই প্রোক্রাস্টিনেশন থেকে দূরে যেতে পারবে না। একটা কথা মাথায় রেখো, সময় কিন্তু কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। আর তুমি সমস্ত পয়সা, সমস্ত ইনকাম, তোমার যত কিছু সম্পত্তি আছে, তুমি দিয়েও সময়কে কিনতে পারবে না, কারণ সময় এতটা মূল্যবান। তাই কাজে লাগাও নিজের সময়কে। প্রোক্রাস্টিনেশন বা কাজ ফেলে রাখার এই অভ্যাসটিকে দূর করো। আর একটি সুপার উপায় দিচ্ছি, বোর্ড হও, মানে ফোনও চালিও না, কিছু করো না, একটা বন্ধ করে বসে থাকো, মানে কোনো কাজ করো না। তখন তুমি প্রোক্রাস্টিনেশন যে জিনিসগুলো করছিলে সেই জিনিসগুলো ফলো করবে। প্রোক্রাস্টিনেশন জিনিসটা আলাদা আর ডিসিপ্লিন জিনিসটা আলাদা। তুমি যদি মোটিভেশন নিয়ে প্রোক্রাস্টিনেশন করার জিনিসটি করে ফেলো এবং একটি ডিসিপ্লিন নিয়ে, পার্টিকুলার কোনো ডিসিপ্লিন নিয়ে কাজটি করো, তাহলে কিন্তু ডিসিপ্লিন 1 নম্বর থাকবে। কারণ মোটিভেশন কদিন থাকে, 1 থেকে 2 দিন, 3 থেকে 4 দিন, তারপরে মোটিভেশন অটোমেটিক হাওয়া হয়ে যায়। আবার তোমার কোনো ভিডিও বা কোনো জায়গায় যে মোটিভেশনটা নিতে হয়। কিন্তু তোমার যদি ডিসিপ্লিন মেনটেন করো, তাহলে তোমার একটা মানে স্টেবিলিটি বিল্ড হয়। যে স্টেবিলিটি বিল্ড হওয়ার ফলে তোমার পার্টিকুলার ওই জিনিসটি করতে মজা পাও তুমি। ঠিক আছে, তাই যখন প্রোক্রাস্টিনেশন ক্লিয়ার করবে, তখন চেষ্টা করবে ডিসিপ্লিন থাকার, কখনোই মোটিভেশন হয়ে প্রোক্রাস্টিনেশন ক্লিয়ার করার চেষ্টা করবে না। তো এই ছিল ভিডিও। আশা করি ভিডিওর সমস্ত পয়েন্ট আপনাকে আমি ক্লিয়ার করে দিলাম। আজকের মতো এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।